হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি নতুন একটা টপিক সাজিয়েছি, নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, তো আজকেও আমি নতুন বিষয়ে কথা বলবো। আজকের যে বিষয়গুলো, চিন্তা করা কঠিন একটা কাজ। হ্যাঁ, যে কোনো বিষয়ে চিন্তা করা কঠিন কাজ। এই চিন্তা করা কঠিন কাজ, এটার উপরই আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমার টপিকটা এইভাবেই আমি সাজিয়েছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা মূল টপিকে, একটা ভালো বিনিয়োগ খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে বেশি সময় লাগে। হ্যাঁ, একটা ভালো বিনিয়োগ খুঁজতে বা খুঁজে পেতে অনেক বেশি সময় লাগে। একজন ব্যক্তি যত ভুল করবে সে তত শিখবে। মানুষ বলে যে ভুল করেই শেখে, কিন্তু মানুষ যত ভুল করবে সে তত শিখতে থাকে। তুমি যখন তোমার জানার সীমায় পৌঁছে যাবে, যে হ্যাঁ জানার একটা আগ্রহ বা এর সীমানায় যখন পৌঁছে যাবে, তখন তোমার সময় ভুল করার মাত্রাটা কমে আসবে। যখন জানার সীমানায় পৌঁছে তখন তোমার ভুল করার কাজের মধ্যে ভুল করার সেই প্রবণতাটা কমে আসবে। আর একটা মানুষের জীবনে একটা ভুল মানেই তার জীবনের চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়া না। একটা কাজে, একটা প্রজেক্টে, একটা চাকরিতে, একটা কোনো কিছু তৈরি করতে যদি একটা ভুল হয়ে যায়, এর মানে এই না যে সেই মানুষটার জীবনের চ্যাপ্টারটাই শেষ হয়ে গেল বা চ্যাপ্টারটাই বন্ধ হয়ে গেল। যদি কোনো মানুষ অর্থনৈতিক ভুল করা থেকে বিরত থাকে, তবে এটাও একটা তার বড় ভুল। মানুষ যদি অর্থনৈতিক ভুল করা থেকে বিরত থাকে, তার এটাও একটা বড় ভুল বা বড় ভুলের ভিতরেই পড়ে। প্রায় শোনা যায় যে ব্যর্থ মানুষ হলো ওই ব্যক্তি যারা যে কোনো এখনো ব্যর্থ হয়নি। ব্যর্থ মানুষ হলো ওই ব্যক্তিরা যে যারা এখনো ব্যর্থ হয়নি বা ব্যর্থ হওয়ার মতো কোনো কাজ করেনি। মানুষ ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক। যে কোনো কাজে ভুল হবে, এটাই স্বাভাবিক। ব্যর্থ হওয়ার পরই সে শিখবে। সে যখন ব্যর্থ হবে, সেটা তার ব্যর্থতা না, সে কতটুকু শিখলো এবং আবার সে নতুন করে শুরু করবে। সেজন্য বলে যে ব্যর্থতা থেকেই মানুষ শিক্ষা নেয় বা শিখে। আমি আমার স্বাধীনতার জন্য ধনী হব, কথাটা এইভাবেই বলে যে আমি আমার স্বাধীনতার জন্যই ধনী হব বা ধনী হতে চাই। তাহলে আমি জেলে কেন যাব? হ্যাঁ, আমি জেলে কেন যাব? আমি আমার স্বাধীনতার জন্যই ধনী হব, তাহলে আমি জেলে কেন যাব? আর ধনী হতে গেলে এতটুকু ঝুঁকি তো আমি নিবই, এতটুকু রিস্ক বা এতটুকু ঝুঁকি তো আমি নিব বা নিতে পারি। আর যারা উত্তরাধিকারী সূত্রে ধনী বা ধন সম্পদ পায়, সবার অনুভূতি একরকম হয় না। বেশিরভাগ উত্তরাধিকারী সূত্রে বা পিতামাতার সূত্রে যারা ধন সম্পদ পায় বা ধনী হয়, এটা সবার অনুভূতি একরকম হয় না। তবে এটাও স্বাভাবিক যে লোভী হওয়ার মাধ্যমে মানুষ ধনী হতে পারে না। লোভী হওয়ার মাধ্যমে মানুষ কখনো ধনী হতে পারে না। পৃথিবী তো এমন মানুষ দিয়ে ভরা যে তাদের এক পছন্দের একটা কথা হলো যে আমার সম্পদ আমি পেয়েছি, তো আমি কেন এটাকে ছেড়ে দিব বা হারাবো, এটা আমার কাছেই রাখবো। যে বলে যে আমার সম্পদ আমি পেয়েছি, এটা কেন আমি ছেড়ে দেবো, এটাকে আমি হারাবো, এটা আমি আমার কাছেই রেখে দেব। আর নিউটনের সূত্রে একটা কথা বলে, এর পরিপ্রেক্ষিতে নিউটনের সূত্রে একটা কথা বলে যে প্রতিক্রিয়ার একটি প্রক্রিয়া আছে। হ্যাঁ, প্রতিক্রিয়ার একটি প্রক্রিয়া আছে। আর তাই তো আপনি যদি লোভী হন, তবে অন্য মানুষরা সাথে সেরকমই আচরণ করবে। আপনি যদি লোভী হন, অন্য মানুষরা আপনার সাথে সেই রকমই আচরণ করবে। এবং যদি একটি হাসি পেতে চান, তাহলে একটা হাসি তো আপনাকে দিতেই হবে। মানে কারোর সাথে হাসি মুখে কথা বললে তো আপনাকে প্রথমে হাসি মুখেই কথা বলতে হবে বা হাসি মুখ নিয়েই তার সাথে কথা বলতে হবে। আর এটাও বলে যে যদি তুমি টাকা পেতে চাও, তাহলে তো তোমাকে টাকায় বিনিয়োগ করতে হবে। টাকা পেতে হলে টাকায় বিনিয়োগ করতে হবে। একটা টাকা বিনিয়োগ করলে তো একটা টাকা বিনিয়োগে আসবে, কিন্তু সেটাকে বুঝে শুনে চিন্তা ভাবনা করেই বিনিয়োগ করতে হবে বা বিনিয়োগের ধারায় আনতে হবে। কিন্তু লোভী মানুষদের তাদের
মুষ্টি বা ওয়ানলেট খোলা খুবই মুশকিল। যারা লোভী তাদের মুষ্টি, হাতের মুষ্টি এবং ওয়ানলেট খোলাটা বড় মুশকিলের কাজ। আর কৃপণতা করে ধনী হওয়ার সমস্যা হলো তারা ধনী হওয়ার পরও সেই কৃপণতাটা থেকে যায়। কৃপণতা করার পর যে মানুষ ধনী হয়, কিন্তু ধনী হওয়ার পরও তার সেই কৃপণতাটা রয়ে যায় বা থেকে যায়। আর এর জন্যই মানুষ বলে যে বিশ্ব কৃপণতাদেরকে ঘৃণা করে। এই পৃথিবী বা এই বিশ্ব কৃপণতাদেরকে ঘৃণা করে, যারা কৃপণতা করে তাদেরকে ঘৃণা করে। আর তারপরেও ধনী হবার দুইটি উপায় আছে। এক, অধিক রোজগার করো, আর দুই, কম কামনা করো। হ্যাঁ, ধনী হওয়ার দুটি উপায়: অধিক রোজগার করো, অধিক রোজগার করো, আর না হয় কম কামনা করো। কম কামনা করতে হবে, তাহলেই তুমি নিজেকে একজন ধনী বলে মনে করবে, বা ধনীর মতো লাগবে তোমাকে। বা আমির লোক, যেরকম আমি একজন ধনী ব্যক্তি, তাহলে সেরকমই মনে হবে। বলা হয় যে তুমি যত মানুষের সেবা করবে তুমি ততই ধনী হবে। আর মানুষের সেবা করা বা দান সৎকার করা এটা দোষের কিছু না। এটাকেই বলা যায় যে তুমি যত সেবা করবে তুমি ততই ধনী হবে। আর এই জন্যে একজন বিলিয়নার হেনরি ফোর্ড গাড়ির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, তিনি একটা কথা বলেছে যে চিন্তা করা হলো সবচেয়ে কঠিন কাজ। হ্যাঁ, এই চিন্তা করাটাই হলো কঠিন কাজ। আর আমি আজকে আমার টপিকটা এইভাবেই সাজিয়েছি যে চিন্তা করা কঠিন কাজ। আর হেনরি ফোর্ডও এই কথাটাই বলেছেন যে চিন্তা করা খুব কঠিন কাজ, আর খুব কম মানুষই এই কাজে অংশগ্রহণ করে। হ্যাঁ, খুব কম মানুষই আছে এই কাজে অংশগ্রহণ করে, যে চিন্তা করাটা কঠিন কাজ। এবং কৃপণতা করে ধনী হবার পথ নয়। কৃপণতা করে কখনো ধনী হওয়া যায় না। ধনী হতে চাইলে তোমাকে বিনিয়োগ করতে হবে, তোমাকে হাতের মুষ্টি ছাড়তে হবে, এবং তোমাকে পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। আর আমি তো দুটি উপায় বলে দিয়েছি। এক, অধিক রোজগার করো এবং কম কামনা করো, তাহলেই তুমি নিজেকে ধনী বলে মনে করবে বা ধনীর মতো লাগবে। যাই হোক, আমি আমার এই ভিডিওটিকে আর লম্বা করবো না। আজকের টপিকে আমি যেটা দিয়েছিলাম বা আজকের টপিকে আমি যেটা নিয়েছিলাম যে চিন্তা করা কঠিন কাজ। হ্যাঁ, যে কোনো বিষয়ে চিন্তা করা কঠিন কাজ, এটির উপরই আমি আমার বিস্তারিত আলোচনা করেছি। এবং আমার এই ভিডিওতে আমি সাজিয়েছি আমার এই কথাগুলো, আমার এই বর্ণনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার এই ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং আমাকে যারা সহযোগিতা করে আসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ভিডিওটি ইন করে দেবো, এবং দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো চিন্তাধারা, নতুন কোনো ভিন্ন বিষয় নিয়ে আলাদাভাবে আরেকটা ভিডিও আমি সাজিয়ে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।